এই ক্লাসটাতে আমরা ভারতের ইতিহাসে 4টে গুরুত্বপূর্ণ যুদ্ধ সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আসছে ব্যাটেল অফ পানিপথ, পানিপথের প্রথম যুদ্ধ। এটা হয়েছিল 1526 সালে 21শে এপ্রিল। কাদের মধ্যে হয়েছিল না, ওয়াজ ফট বিটুইন দ্য ইনভেডিং ফোর্সেস অফ বাবর এগেনস্ট ইব্রাহিম লোদি। বাবর যে ভারতবর্ষে পদার্পণ করছিল তখন, আর কার এগেনস্টে হয়েছিল না, ইব্রাহিম খান লোদি, যিনি তখন ভারতবর্ষে সুলতানি শাসক ছিলেন, দ্য সুলতান অফ দিল্লি ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে। বাবর's forces employing gunpowder, firearms and cannons। বাবরের যে সৈন্যবাহিনী ছিল এই যুদ্ধে তাদের জয়লাভের প্রধান কারণ ছিল তারা এটি ইতিহাসে একটা সেই গুরুত্বপূর্ণ যুদ্ধ যেখানে গান পাউডার এবং ক্যানন ব্যবহার করা হয়েছিল। ডিফিটেড ইব্রাহিম, যার ফলে ইব্রাহিম লোদির সৈন্যবাহিনী পরাজিত হয়। দিস ওয়াজ দ্য ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ব্যাটেলস। এটা হচ্ছে আর্লিয়েস্ট মানে হচ্ছে একদম প্রাচীনকালে সেই যুদ্ধ, ইনভলভিং গান পাউডার আর্মস অন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেখানে গান পাউডার আর্মস ব্যবহার করা হয়েছিল ভারতীয় উপমহাদেশে। দ্য ভিক্টরি মার্ক দ্য বিগিনিং অফ মুঘল রুল ইন ইন্ডিয়া, যার ফলে এখানে মুঘলরা জিতে যায় এবং লোদি বংশের পতন ঘটে, যিনি ছিলেন সেই সময় দিল্লির সুলতান ইব্রাহিম খান লোদি। এবং বাবরের ভিক্টরি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা করে। পানিপথের মোট 3টে যুদ্ধ হয়েছিল, তার মধ্যে এটি ছিল প্রথম যুদ্ধ 1526 সালে। তাহলে কার সাথে কার হয়েছিল? বাবরের সাথে লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম খান লোদি। আর এখানে স্পেশালিটি কী ছিল যুদ্ধের? গান পাউডার, ফায়ার আর্মস অ্যান্ড ক্যাননস ব্যবহার। নেক্সট হচ্ছে, তাহলে এখান থেকে কয়েকটা শর্ট কোশ্চেন আমরা দেখে নেব। যদি বলে ডেট কবে পানিপথের প্রথম যুদ্ধের? 21শে এপ্রিল 1526। নেক্সট হচ্ছে লোকেশন, অর্থাৎ কোন জায়গাতে এই যুদ্ধটি ঘটেছিল, সেটি বর্তমানে কোথায় অবস্থিত সেইটা। তো লোকেশন হচ্ছে পানিপথ, যেটা বর্তমানে ভারতবর্ষের হরিয়ানাতে অবস্থিত। রেজাল্ট কী হয়েছিল? মুঘল ভিক্টরি। আচ্ছা, এর ফলে টেরিটোরিয়াল চেঞ্জেস, যেহেতু বাবর জিতে গেল এবং ইব্রাহিম লোদি পরাজিত হলেন, তো এখানে টেরিটোরিয়াল চেঞ্জেস কী হবে? দিল্লি সুলতানেট অ্যানেক্সড বাই দ্য মুঘল ডাইনেস্টি। দিল্লি সুলতানের উপর মুঘল ডাইনেস্টি জয়লাভ করলো। এটা হচ্ছে টেরিটোরিয়াল চেঞ্জেস। এরপর আসছে দ্য ব্যাটল অফ খানোয়া। পানিপথের প্রথম যুদ্ধ হলো 1526। ব্যাটেল অফ খানোয়া, খানোয়ার যুদ্ধ হচ্ছে 1527 সালের 16ই মার্চ, যেটা বর্তমানে রাজস্থানে অবস্থিত খানোয়া। খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মুঘল এম্পায়ার লেড বাই বাবর। মুঘল সাম্রাজ্যকে লিড করছিলেন, প্রতিনিধিত্ব দিচ্ছিলেন বাবর, অ্যান্ড দ্য কিংডম অফ মেবার। এবং অন্যদিকে কে ছিল? মেবারের রাজারা, লেড বাই রানা সঙ্গ। আচ্ছা, মেবারের নেতৃত্ব দিচ্ছিলেন রানা সঙ্গ। কী কারণে যুদ্ধটা হচ্ছিল? ফর সুপ্রিমেসি অফ নর্দার্ন ইন্ডিয়া। উত্তর ভারতে কে নিজের আধিপত্য বজায় রাখবে, কে রাজত্ব করবে, সেই নিয়ে হচ্ছিল যুদ্ধ। দ্য ব্যাটল হুইচ এন্ডেড ইন এ মুঘল ভিক্টরি। আচ্ছা, এই যুদ্ধ পরিণতি কী হয়েছিল? মুঘলরা জিতে গেছিল, জয়ী হয়েছিল, আর মেবারের রানা সঙ্গ পরাজিত হন। আচ্ছা, ওয়াজ এ মেজর ইভেন্ট ইন মেডিয়েভাল ইন্ডিয়া।
history. Although Timurids owned at Panipat, but at the time the Sultanate at Delhi was a spent force that was long crumbling. অর্থাৎ এই যুদ্ধে মুঘলদের ভিক্টরি হয়, যেটা হচ্ছে মেডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রিতে একটা মেজর ইভেন্ট, অর্থাৎ মধ্যযুগীয় যে ভারতীয় ইতিহাস সেখানে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। যদিও টিমোরিডস হচ্ছে বাবর যেহেতু তৈমুর লংয়ের বংশধর at Panipat, but at the time the Sultanate at Delhi was a spent force that was long crumbling. Next বলছে to the contrary the kingdom of Mewar, যদিও অপরদিকে the kingdom of Mewar under the able rule of Rana Sanga and his predecessors has turned into one of the strongest power of northern India. যদিও মেওয়ারের রাজা রানা সঙ্গ পরাজিত হয়েছিলেন, কিন্তু তারাও যুদ্ধে যেভাবে যুদ্ধ করেছিলেন সেখান থেকে তারাও প্রমাণ করেছিলেন যে তারা উত্তর ভারতে মুঘলদের একজন স্ট্রংগেস্ট বিরোধী, মানে খুব শক্তিশালী বিরোধী। দ্য ব্যাটল ওয়াজ অ্যামং দ্য মোস্ট ডিসিসিভ ব্যাটলস ইন দ্য মুঘল কনকোয়েস্ট অফ নর্দার্ন ইন্ডিয়া। এই যুদ্ধটা ছিল মুঘলদের উত্তর ভারতে যতগুলো যুদ্ধ হয়েছিল তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ রাজপুতরা নিজেদেরকে ভীষণ স্ট্রং পাওয়ার হিসেবে প্রমাণ করে দিয়েছিল। It was among the earliest battle in northern India where gunpowder was used to a great extent. এই যুদ্ধতেও গান পাউডার ভীষণ পরিমাণে ব্যবহার করা হয়েছিল। The battle resulted in heavy casualties for both Timurids and Rajputs. এরপর আমরা চলে আসবো এই যুদ্ধের রেজাল্ট কি হয়েছিল। যে কোশ্চেনগুলো 1 নম্বরে আসে সেইগুলো আমি সম্বন্ধে এবার একটু দেখে নেব। নেক্সট হচ্ছে তাহলে খানুয়ার যুদ্ধে মুঘলরা জিতে গেল এবং রাজপুতরা পরাজিত হলো ঠিকই, কিন্তু তারাও নিজেদেরকে তাদের শক্তিশালী বিরোধী হিসেবে প্রমাণ করলো। তাহলে এখান থেকে যদি প্রশ্ন করে খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল, ডেট 16ই মার্চ 1527। লোকেশন কোথায়, লোকেশন হচ্ছে খানুয়া বর্তমানে হচ্ছে রাজস্থানে, যেখানে ফতেপুর সিকরি আছে, নিয়ার ফতেপুর সিকরি। আচ্ছা, এই ফতেপুর সিকরি আবার কার আমলে তৈরি হয়েছিল, আকবরের। রেজাল্ট কি, মুঘল ভিক্টরি, অর্থাৎ মুঘলদের জয় হয়। টেরিটোরিয়াল চেঞ্জেস, অর্থাৎ এর ফলে ওই অঞ্চলে কি পরিবর্তন দেখা দেয়। মুঘল এম্পেরিয়াল পাওয়ার এস্টাবলিশড ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে মুঘল সাম্রাজ্যের ক্ষমতা আরও ভালোভাবে স্থাপন হয় বাই বাবর, অ্যান্ড আগ্রা বিকেম সেন্টার অফ দেয়ার পাওয়ার, এবং আগ্রা হয়ে যায় তাদের প্রধান শক্তি কেন্দ্র বা ক্ষমতার কেন্দ্র। তাহলে প্রথমে গেল হচ্ছে পানিপথের যুদ্ধ 1526 সালে, এরপর এলো খানুয়ার যুদ্ধ 1527 সালে। এরপর আমরা চলে যাব আরেকটা যুদ্ধে। এগুলো সবকটাই হচ্ছে বাবরের সময় যে পরপর 4টে যুদ্ধ হয়েছিল, যার ফলে মুঘল সাম্রাজ্যের ভিত আরও প্রশস্ত হয়। সেই পরপর 4টে যুদ্ধ সম্বন্ধে আমরা এখানে দেখছি। নেক্সট আসছি দ্য ব্যাটল অফ চান্দেরির যুদ্ধ। The Battle of Chanderi or Siege of Chanderi took place in the aftermath of
দ্য ব্যাটল অফ খানোয়া। আচ্ছা, চান্দেরির যুদ্ধকেই বলা হচ্ছে ব্যাটল অফ চান্দেরি অথবা সিজ অফ চান্দেরি। যে এটা হয়েছিল খানোয়া যুদ্ধের ঠিক পরে, in which the Mughal Emperor Babur had defeated the Rajput Confederation। আচ্ছা, এই যুদ্ধ এটাও হয়েছিল মুঘলদের সাথে রাজপুতদের। মুঘলরা জয় করেছিল, রাজপুতরা হেরে গেছিল। and firmly established Mughal rule while crushing regrowing Rajput powers, যার ফলে মুঘল সাম্রাজ্যের ভিত আরও শক্তিশালী হয়েছিল এবং while ক্রাসিং রিগ্রোয়িং রাজপুত পাওয়ার, অর্থাৎ রাজপুতরা আগে খানুয়ার যুদ্ধে হেরে যাওয়ার পর তারপর আবার তারা রিগ্রো করছিল, আবার নতুনভাবে গড়ে উঠছিল। তো সেই রিগ্রোয়িংটাকে ক্রাশ করেছিল, অর্থাৎ ভেঙে দিয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল রাজপুত পাওয়ারকে। অ্যাজ দ্য ব্যাটল ওয়াজ ফট, আচ্ছা যুদ্ধটা কী কারণে হচ্ছিল? দ্য ব্যাটল ওয়াজ ফট ফর সুপ্রিমেসি অফ নর্দার্ন ইন্ডিয়া। এই যুদ্ধটা হচ্ছিল সেই একই কারণে যে উত্তর ভারতে কে নিজের আধিপত্য বজায় রাখবে বা কে সুপ্রিম, কে শাসন করবে, সেই নিয়ে হয়েছিল যুদ্ধ বিটুইন রাজপুত অ্যান্ড মুঘলস, রাজপুত আর মুঘলদের মধ্যে। অন রিসিভিং নিউজ দ্যাট রানা সাঙ্গ হ্যাড রিনিউড ওয়ার প্রিপারেশন টু রিনিউ দ্য কনফ্লিক্ট উইথ হিম, বাবর ডিসাইডেড টু আইসোলেট দ্য রানা বাই ইনফ্লিক্টিং এ মিলিটারি ডিফিট। অর্থাৎ বাবর খবর পেয়েছিলেন যে রানা সাঙ্গ আগের খানুয়ার যুদ্ধে হেরে যাওয়ার পর আবার নতুন করে নিজের শক্তি বাড়ানোর চেষ্টা করছেন, রিনিউড ওয়ার প্রিপারেশন, এবং যুদ্ধের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছেন। তাই বাবর চাইছিল, বাবর ডিসাইডেড টু আইসোলেট দ্য রানা, রানাকে আইসোলেট অর্থাৎ একা করে দিতে, বাই ইনফ্লিক্টিং এ মিলিটারি ডিফিট, একটা মিলিটারি পরাজয়ের মাধ্যমে, অন ওয়ান অফ হিজ ভ্যাসেলস মেদিনী রায় হু ওয়াজ দ্য রুলার অফ মালওয়া। কার থেকে? না, মালওয়ার রাজা মেদিনী রায়ের থেকে। আচ্ছা, কনসিকুয়েন্টলি ইন ডিসেম্বর 1527, ডিসেম্বর 1527 দেখা যায়, টেকিং এ সার্কামলোকেশন রুট, বাবর মার্চড টু দ্য ফর্ট্রেস অফ চান্দেরি ইন মালওয়া। আচ্ছা, 1527 ডিসেম্বরে বাবর কী করে? মার্চ করে চান্দেরির দুর্গের দিকে। কোথায় সেটা? মালওয়াতে। হুইচ ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য কিংডম অফ মালওয়া। মালওয়ার রাজধানী ছিল তখন চান্দেরি। সেখানে বাবর তার মিলিটারি আর্মি নিয়ে মার্চ করে। আপন রিচিং চান্দেরি অন 20 জানুয়ারি 1528, চান্দেরিতে সে পৌঁছায় 20 জানুয়ারি 1528। বাবর অফার সামসাদ টু মেদিনী রায় ইন এক্সচেঞ্জ ফর চান্দেরি। বাবর মেদিনী রায়কে চান্দেরির বদলে শামসাবাদ এক্সচেঞ্জের অফার দেয়, অর্থাৎ সে চান্দেরি নিতে চায় এবং শামসাবাদটা মেদিনী রায়কে দিতে চায় অ্যাজ এ পিস ওভারচার, বাট দ্য অফার ওয়াজ রিজেক্টেড বাই রায়। কিন্তু মেদিনী রায় কী করেন? ওই চান্দেরির বদলে শামসাবাদ নিতে না করে দেন, অর্থাৎ রিজেক্ট করেন। এরপর আমরা দেখে নেবো এর ফলে যুদ্ধ হয়, সেই যুদ্ধের কি পরিণতি হয় সেটা আমরা দেখে নেবো। আচ্ছা, তাহলে চান্দেরির যুদ্ধ কবে হয়েছিল? 20 জানুয়ারি 1528 সালে। লোকেশন কোথায়? চান্দেরি। চান্দেরি বর্তমানে হচ্ছে মধ্যপ্রদেশের অশোকনগর নামে যে শহর আছে সেখানে কাছে অবস্থিত। 20 জানুয়ারি 1528 সালে হয়েছিল চান্দেরির যুদ্ধ। চান্দেরি বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত, তার কোথায়? না, অশোকনগরের কাছে। রেজাল্ট কি হয়েছিল? মুঘল ভিক্টরি। চান্দেরির মেদিনী রায়কে উনি প্রথমে চান্দেরি চেয়েছিলেন এবং তার বদলে শামসাবাদ অফার করেছিলেন, কিন্তু মেদিনী রায় নিতে বারণ করেন, রিজেক্ট করে দেন, তার প্রস্তাব নাকচ করেন। ফলে যুদ্ধ হয়, যুদ্ধে মেদিনী রায় পরাজিত হন। চান্দেরি কেম আন্ডার মুঘল রুল। যুদ্ধে পরাজয়ের ফলে চান্দেরি মুঘল শাসনের অধীনে চলে আসে। এরপর আমরা দেখব নেক্সট কি যুদ্ধ হয়েছিল।
পানিপথে যুদ্ধ গেল তাহলে 1526-এ, খানুয়ার যুদ্ধ হচ্ছে 1527-এ, চান্দেরির যুদ্ধ হচ্ছে 1528-এ। পানিপথ হচ্ছে বর্তমানে হরিয়ানাতে। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য ব্যাটেল অফ ঘগ্গর, ঘগ্গরের যুদ্ধ। আচ্ছা, ঘগ্গরের যুদ্ধ কত সালে হয়েছিল? 1529 সালে। The Battle of Ghaggar, fought in 1529, was a great battle for the conquest of India by the Mughal Empire. মোগল শাসন ভারতবর্ষে দৃঢ় হবার ক্ষেত্রে এই ব্যাটেল ছিল, এই যুদ্ধ ছিল, ঘগ্গরের যুদ্ধ ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। It followed the first battle of Panipat in 1526 and the Battle of Khanwa in 1527. আচ্ছা, পানিপথের যুদ্ধ, এটা এর আগে পানিপথের প্রথম যুদ্ধ হয়ে গেছিলো 1526-এ, খানোয়ার যুদ্ধ হয়ে গেছিলো 1527-এ, তারপরে হয়েছিল চান্দেরির যুদ্ধ 1528-এ, আর 1529-এ ব্যাটেল অফ ঘগ্গর, ঘগ্গরের যুদ্ধ। The forces of Mughal Emperor Babur of the emerging Mughal Empire were joined by Indian allies in battle against the Eastern Afghan Confederates. এটা আফগানদের সাথে হয়েছিল। আচ্ছা, আফগানদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন আন্ডার সুলতান মাহমুদ লোদি, অ্যান্ড দ্য সুলতানেট অফ বেঙ্গল আন্ডার সুলতান নুসরত শাহ। সুলতান মাহমুদ লোদি দিচ্ছিলেন ইস্টার্ন আফগানদের নেতৃত্ব, এছাড়াও তার সাথে ছিলেন সুলতান অফ বেঙ্গল। সুলতান অফ বেঙ্গল কে ছিলেন? সুলতান নুসরত শাহ। সুলতান নুসরত শাহ আর সুলতান মাহমুদ লোদি, এনারা দুজনে ব্যাটেল অফ ঘগ্গরে বাবরের বিরুদ্ধে ছিলেন। আচ্ছা, রেজাল্ট কি হয়েছিল এই যুদ্ধে? আচ্ছা, এই যুদ্ধের রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি, ডেট ছিল তাহলে হচ্ছে 6 মে 1529, 6 মে 1529 সালে হয়েছিল ঘগ্গরের যুদ্ধ। লোকেশন কোথায়? ঘগ্গর রিভার, অর্থাৎ ঘগ্গর নদীর ধারেই হয়েছিল, নেয়ার ছাপড়া, বিহার। বিহারের ছাপড়াতে, বর্তমানে সেটা জায়গাটার নাম হচ্ছে ছাপড়া। কোথায় না? বিহার রাজ্যে। রেজাল্ট মুঘল ভিক্টরি, এতেও মুঘলরা জিতে গেছে, হ্যাঁ, জয়ী হয়েছিল। আচ্ছা, টেরিটোরিয়াল চেঞ্জেস, এই যুদ্ধের ফলে কি টেরিটোরিয়াল, আঞ্চলিক কি পরিবর্তন দেখা গিয়েছিল? বিহার annexed by মুঘল এম্পায়ার ইনক্লুডিং সারাউন্ডিং টেরিটরিজ, সম্পূর্ণ বিহার মুঘল এম্পায়ারের অধীনে চলে গিয়েছিল, ইনক্লুডিং সারাউন্ডিং টেরিটরিজ, তার আশেপাশে যত এলাকা ছিল সবটাই চলে গিয়েছিল মুঘল শাসকের অধীনে। তাহলে এখানে দেখা গেল আমরা বাবরের জীবনের যে প্রথম 4টে যুদ্ধ, ভারতবর্ষে যে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ দিয়ে, সেই যুদ্ধ এবং তার পরবর্তীকালে আরও 3টি যুদ্ধ, যার ফলে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের ভিত আরও প্রশস্ত হয়েছিল, সেই 4টে যুদ্ধ সম্বন্ধে আমরা দেখে নিলাম। প্রথম হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হচ্ছে খানোয়ার যুদ্ধ, তৃতীয় হচ্ছে চান্দেরির যুদ্ধ, এবং চতুর্থ ঘগ্গরের যুদ্ধ 1526 সালে, 1527 সালে, 1528 সালে এবং 1529 সালে।